কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় আলেমরা। সকালে সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলনে বক্তারা বলেন, দাবি না মানলে প্রয়োজনে কঠোর কর্মসূচি দেবেন তারা। সম্মেলনে যোগ দেন বিএনপি, জামায়াত এবং ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বিস্তারিত জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানে তৌহিদি জনতার এই জমায়েত। সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ওলামা মাশায়েখদের পাশাপাশি যোগ দেন ভারত, পাকিস্তান, সৌদি আরব সহ 5 দেশের আলেমরা। রাসূল প্রেমী লাখো জনতার উপস্থিতিতে মুখরিত হয় সোহরাওয়ার্দী উদ্যান। ধর্মীয় নেতারা বলেন, শেষ নবী হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করায় রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানী সম্প্রদায়কে কাফের ঘোষণা করতে হবে। আজকে কাদিয়ানীদেরকে অমুসলিম কাফের ঘোষণা করে সংসদে আইন পাস করবে, আমাদের এই সোহরাওয়ার্দী উদ্যান থেকে কাছে দাবি থাকবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মতো তারাও বাংলাদেশের সংখ্যালঘু হিসেবে থাকবে। কাদিয়ানীদের বই পুস্তক বাজেয়াপ্ত করতে হবে। দেশের শীর্ষ আলেমরা হুঁশিয়ারি করেন, দাবি আদায় না হলে শাপলা চত্বরের মতো ঢাকা অবরোধ করবেন তারা। এক সাগর রক্তের বিনিময় হলেও বাংলাদেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করা হবেই হবে। কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো কার্পণ্য বরদাস্ত করব না। সমাবেশে যোগ দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আলেমদের দাবি বিবেচনার প্রতিশ্রুতি দেন। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয়। সবাই যদি আপনারা সহযোগিতা করেন, একসাথে থাকেন, তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে, কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ। মহাসম্মেলনে ওঠা দাবির প্রতি সংহতি জানিয়েছেন বিভিন্ন দেশের আলেমরাও। মির্জা গোলাম কাদিয়ানী কে ফিতনে কে খিলাফ। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।